আজ আমি আপনাদের একটা বাস্তব ঘটনা শোনাতে চাই। ঘটনাটা ঘটেছিল সৌদি আরবের এক শহরে। সাধারণ দিন, সাধারণ সময়, কিন্তু যা ঘটেছিল তা শুনলে যে কারো শরীর শিউরে উঠবে। পুলিশ একদিন খবর পায় শহরের এক কোনায় এক কালো জাদুকরের বাড়িতে অস্বাভাবিক কিছু চলছে। বাইরে থেকে দেখলে বাসাটা ঠিক অন্য 10টা বাড়ির মতোই, সাধারণ, শান্ত ও নিস্তব্ধ, কিন্তু ভেতরে কি লুকিয়ে আছে সেটা কল্পনাও করা যায় না। পুলিশ দরজা ধাক্কা দিল। দরজা খোলার সাথে সাথেই এক ভয়ানক দুর্গন্ধে ভেতরে থাকা পুলিশদের বুক কেঁপে উঠল। মনে হচ্ছিল যেন পুরো বাসাটাই একটা ময়লার ভাগাড়। দেয়ালের কোণে, টেবিলের উপর, মেঝের চারপাশে ছড়ানো ছিল তাবিজ, কবচ, অদ্ভুত রশি, বোতলের ভেতরে নাম লেখা কাগজ, মরা হাড়গোড়। এমন জায়গায় কোনো সুস্থ মানুষ থাকতে পারে না, কিন্তু এই মহিলা যাকে কালো জাদুকর বলা হচ্ছিল সে সেখানেই থাকতো, এবং এসব নিয়েই নাকি সে কাজ করত। পুলিশ সাথে সাথেই তাকে গ্রেপ্তার করে। শুরু হয় তদন্ত। তারপর বাসা থেকে পাওয়া জিনিসগুলো দেখলো পুলিশ। প্রতিটি জিনিসের ভিতরে লুকিয়েছিল ভয়ঙ্কর রহস্য। এই মহিলার কাজ ছিল কালো জাদুর মাধ্যমে মানুষকে ক্ষতি করা, কখনো কারো সংসার ভেঙে দেওয়া, কখনো গর্ভপাত ঘটানো, আবার কখনো কারো মৃত্যু ঘটানোর চেষ্টা পর্যন্ত করে। শুনেই শিউরে ওঠে, কিন্তু ইনভেস্টিগেশনের সময় একটা জিনিস পুলিশকে অবাক করে দিল। দেখা গেল অনেক বোতল, অনেক তাবিজ, অনেক কাগজে এক মহিলারই নাম লেখা। এতবার এত জিনিসে একই নাম লেখা হয়েছে যে পুলিশও দেখে অবাক হয়ে গেল। তারা বুঝতে পারছিল না কেন এই এক মহিলাকেই এতবার টার্গেট করা হয়েছে। তখন পুলিশ সরাসরি কালো জাদুকর মহিলাকে জিজ্ঞেস করলো, তুমি কেন এতবার একজন মহিলার নাম লিখে কালো জাদু করার চেষ্টা করেছো? কালো জাদুকরী মহিলা উত্তর দিল, আমি এই মহিলার ক্ষতি করার জন্য দুনিয়ার সব চেষ্টা করেছি। আমাকে তার আপন আত্মীয় টাকা দিয়েছে যাতে আমি তার ক্ষতি করতে পারি, কিন্তু যতবার আমি আমার জিনদের পাঠিয়েছি তারা ফিরে এসে বলেছে, আমরা তো ওই বাড়িতে কাউকেই দেখতে পাচ্ছি না, সেই মেয়েকে তো দেখাই যায় না। এবার পুলিশ সরাসরি ফোন দিল সেই মহিলাকে, তাকে সব খুলে বলল। মহিলা শুনে একেবারে হতবাক হয়ে গেলেন। পুলিশ তাকে প্রশ্ন করল, আপনার কি কখনো মনে হয়েছে কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, মাঝে মাঝে আমার মনে হতো ঘরের জানালার বাইরে থেকে কেউ যেন খুব জোরে জোরে আঘাত করছে, যেন অনেক বাতাস। আবার অনেক সময় দেখেছি রাতের বেলা হঠাৎ করে লাইট জ্বলে উঠছে, নিভে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। আমরা ভেবেছি হয়তো এখানে বিদ্যুতের কোনো গোলমাল, হয়তো বিদ্যুৎ চলে আসা যাওয়ার কারণে এসব হচ্ছে। এর বেশি তো আমি কিছুই বুঝতে পারিনি। মহিলাটি জানতেনই না তার উপর কত ভয়ানক চেষ্টা করা হচ্ছিল, অথচ আল্লাহর রহমতে তিনি নিরাপদ ছিলেন। তখন পুলিশ অফিসার তাকে আরেকটা প্রশ্ন করলেন, বোন, আপনি যদি কিছু মনে না করেন, আপনি বলবেন কি আপনি কি আমল করেন যার কারণে আল্লাহ আপনাকে এত বড় ক্ষতি থেকে রক্ষা করেছেন? পুলিশের প্রশ্নের উত্তরে মহিলার উত্তরটা ছিল অন্তর কাঁপিয়ে দেওয়ার মতো। তিনি বললেন, আমি কখনোই সকাল সন্ধ্যার জিকির বাদ দিই না। প্রতিদিন সকালে একবার আর সন্ধ্যায় একবার আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস আর অন্যান্য দোয়া পড়ে নিই। সূরা বাকারা ঘরে তিলাওয়াত করি, কোরআনের সাথে সময় কাটাই, আর সূরা ইয়াসিন পড়ি। এগুলো আমি কখনোই বাদ দিই না। বন্ধুরা, এখানে লুকিয়ে আছে আসল শিক্ষা। যখন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, নিয়মিত জিকির করে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, তখন আল্লাহর হেফাজতে সে এমনভাবে ঢেকে যায় যেভাবে এই মহিলাকে ঢেকে রেখেছিলেন। দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কালো জাদুও তখন কোনো কাজ করে না। এই গল্প আমাদের শেখায়, মানুষ আমাদের ক্ষতি করতে চাইলেও যদি আমরা আল্লাহর জিকিরে থাকি, তখন আল্লাহ সবসময় শত্রুর কাছ থেকে আমাদের রক্ষা করেন।